এখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না, আপনি বলেন ওই গাছের নাম কি? রাসূলুল্লাহ বললেন, গাছের নাম হলো খেজুর গাছ। কোন গাছ? কোন গাছ? খেজুর গাছ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ারিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, কেউ যদি একবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়ে, তার জন্য জান্নাতের মধ্যে খেজুর গাছ লেগে যায়। কি পড়লে? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি যদি কেউ পড়ে, তার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন জান্নাতে গাছ লাগানোর দরকার আছে? আছে? কেন লাগাবেন? আরে জান্নাত তো এমন এক জায়গায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম লাইলাতান উসরিয়া বি, মেরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে আমার মুলাকাত হলো, আমার সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে বলেন, ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা আলা উম্মতিকা মিন্নি আসসালাম। ওগো মুহাম্মদ, আপনার উম্মতের কাছে আমি ইব্রাহিমের পক্ষ থেকে আসসালামু আলাইকুম পৌঁছায় দিই। সুবহানাল্লাহ। সুরে বলে সুবহানাল্লাহ। এক নবীর পক্ষ থেকে সালাম পাইছেন, সুবহানাল্লাহ। আস্তুইবু সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আরে ইব্রাহিম নবীর পক্ষ থেকে সালাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পর্যন্ত সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, সাহাবায়ে কেরাম তাদের পরবর্তী যুগের উম্মাহের কাছে পৌঁছে দিয়েছেন, ওনারা তাদের পরবর্তী যুগের উম্মাহের কাছে পৌঁছে দিয়েছেন, ওনারা তাদের পরবর্তী যুগের উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। কিতাব লেখা হয়ে গেছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা হাদিসের কিতাব লিখেছেন, কিতাবের মধ্যে ওই কথা এনে দিয়েছেন রাসূলের হাদিস হিসাবে। ওইখান থেকে আমরা পড়েছি, আমাদের উস্তাদরা আমাদেরকে পড়িয়েছেন, আমরা সেখান থেকে পড়ে আপনাদের পর্যন্ত পৌঁছায় দেব। এখন সালাম পাইলে কি করা লাগবে? জবাব লাগতো না, জবাব দেওয়া লাগবো নি? দেখ না জবাব। আরো জোরে মাশাআল্লাহ। এটা কত বড় সৌভাগ্য, এক নবীর সালামের জবাব দিতে পারলাম। আলহামদুলিল্লাহ জোরে বলেন। সবাই জবাব দিচ্ছেন নি আপনারা? একবার জোরে সুরে দেন না জবাব। আল্লাহ যেন জবাবটা পৌঁছায় দেন, বলে না আমিন। ইব্রাহিম নবী বলেন, ওয়া আখবিরুহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা লিবাতুল মা। ইব্রাহিম নবী বলেন, ওগো মুহাম্মদ, আপনার উম্মতদেরকে জানান দিও, জান্নাতের মাটি পবিত্র, জান্নাতের মাটি উর্বর, জান্নাতের পানিও মিঠা, পানিও মিষ্টি। মাটি যদি উর্বর হয়, মাটি যদি পাক হয়, মাটি যদি পবিত্র হয়, এখানে যাই লাগাবেন তাই হবে। মাটি যদি উর্বর হয়, এই জমিনে, এই মাটিতে আপনি যা ফলাতে চাইবেন, যা উৎপাদন করতে চাইবেন, তার বাম্পার ফলন হবে। এমন ভালো মাটির জমিন কেউ অনাবাদী রাখে না। ভালো মাটির জমিন মানুষ আবাদ করে, চাষাবাদ করে। ইব্রাহিম নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো মুহাম্মদ, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দিবা, জান্নাতের মাটি হলো পবিত্র, জান্নাতের মাটি হলো পাক, জান্নাতের পানি হলো মিঠা, জান্নাতের পানি হলো মিষ্টি। কি পরিমাণ মিষ্টি! এমনিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউহু আহলা মিনাল আসাল। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের পানি মধুর চেয়েও আরো বেশি মিষ্টি। জান্নাতের পানি মধুর চেয়েও আরো বেশি মিষ্টি। সুবহানাল্লাহ জোরে বলেন। এবং এত মিঠা পানি জান্নাতে, আর ওই মিঠা পানি এটার উৎসই বা কোথায়? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, জান্নাতুল ফিরদাউসের সওয়াল করো।
কেন জান্নাতুল ফিরদাউস সর্বোচ্চ জান্নাত। রাসূল বলেন জান্নাতুল ফিরদাউসের উপরেই আল্লাহর আরশ। এরপর রাসূল বলছেন জান্নাতুল ফিরদাউস দেখেই জান্নাতের সব নদী আর ঝর্ণার উৎস। সুবহানাল্লাহ। সব নদী, সব পানি, সব সাগর, সব ঝর্ণার উৎস হচ্ছে জান্নাতুল ফিরদাউস। তাহলে সেই ফিরদাউসের ঝর্ণার পানি কি মনে করেন মিষ্টি নেই? শুধু মিষ্টি, ওই শুধু মিষ্টি না, মাউহু আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও আরো বেশি সাদা। এত সাদা পানি, এত মিঠা পানি। এখন মিষ্টি পানি, জমিনের চতুর্দিকে পানি মিষ্টি, জমিনেও পানি মিষ্টি, মাটি উর্বর। এমন জায়গায় জমিন কেউ অনাবাদি রাখে? বাড়ির পাশে রাখবেন অনাবাদি? আপনি রাখলেও দেখবেন ঘরওয়ালি ওইখানে গিয়ে কমপক্ষে উড়ি বীজ একটা না রুই বা কমপক্ষে উড়ি বীজ একটা না, ঝিঙ্গা বীজ একটা না, যে কোনো একটা বীজ লাগাই দেবেন। কয়েকদিন পরে আপনি জানেন না, দেখবেন গাছ বড় হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা দেশে মানুষে কয় বলে মাটির কিতা নাই, আলসি নাই। ওইটা মুরব্বী হলে বুঝবাই তো মাটির কিতা নাই, মাটির আলসি নাই। মানুষের আলসি আছে, মাটির কি নাই? আলসি নাই। আপনি যাই ফলাবেন সব ফলবে। কথা বলেন ঠিক না? মাটিতে কি নাই? আলসি নাই। মাটিতে যাই দিবেন সব হইব। এখন বিসি, এটা রোয়াও এক কষ্ট। কোন বিসি কোন দিকে রইবেন এটাও একটা মুশকিল, এটা একটা মুশকিল মাসআলা। এখন নিচে দিয়ে যদি সুকাদার দিলেন তো গাছ উঠতই না। যারা কৃষক আছে ওরা বুঝেন। এখন আমরা যারা হারিন এরা কিতা করতাম, এরা ফাতারে রইলেন যাবে, একবার তো উঠবা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে বলেন, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতু তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি পবিত্র, জান্নাতের পানি মিঠা, কিন্তু জান্নাতে কোনো গাছ নাই। সুবহানাল্লাহ বলেন। কি নাই? গাছ নাই। এখন কইন আপনারা এত উন্নত মাটি, এত মিঠা পানির জান্নাতে জায়গা অনাবাদি থাকতো? অনাবাদি থাকতো না গাছ লাগতো? কেমনে লাগাইবা? গাছ যে নাই, গাছ তো নাই, অনাবাদি কেমনে রাখবেন? এত ভালো মাটি, এত ভালো পানি, কেমনে অনাবাদি রাখবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম নবী বলেন, ওয়া আন্না গিরাসাগা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ইব্রাহিম নবী বলেন, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়তে পারেন, সাথে সাথে তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘাস লাগায় দেওয়া হয়। কি পড়লেন? সুবহানাল্লাহ।